আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম ১৮তম নিবন্ধন ও পঞ্চম গণবিজ্ঞপ্তি সম্পর্কে। ১৮তম নিবন্ধন লিখিত পরীক্ষা যারা দিয়েছেন তাদের রেজাল্ট সেপ্টেম্বরে নয়, অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের ফার্স্ট উইকে প্রকাশিত হতে পারে। এটি আপনাদের সবসময় আমি বলে এসেছি, কিন্তু এনটিআরসি বলেছে যে সেপ্টেম্বরের শেষের দিকে প্রকাশিত হবে, কিন্তু সেপ্টেম্বরের শেষের দিকে প্রকাশ হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। এবং যারা ১৮তম নিবন্ধনে একটু ভালো পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু নিঃসন্দেহে এটা মনে রাখুন, আপনারা পাশ করবেন। কেননা এবারের প্রশ্নপত্র, প্রশ্নের প্যাটার্ন, সিলেবাস সবকিছুই কিন্তু পরিবর্তন ছিল। আর প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে। যদিও আজকে শোনা যাচ্ছে যে ষষ্ঠ বিশেষ গণবিজ্ঞপ্তি যেটা, মানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বিশেষ যেটা, সেটা দেওয়ার কার্যক্রম চলতেছে। এখানে ১৭তমদের যারা বাদ গেছে তাদের জন্য সুযোগ থাকতেছে। আসুন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যোগদানের জটিলতায় পড়া প্রার্থীদের কি হবে এখন। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের চূড়ান্ত সুপারিশ পাওয়া প্রার্থীদের যোগদানের সময়সীমা শেষ হয়েছে গত বৃহস্পতিবার। তবে নানা কারণে অনেক শিক্ষক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে পারেননি। এসব প্রার্থীদের আবেদন পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি একটি সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধানের ভুল চাহিদা, ঘুষ, বাণিজ্য সহ নানা কারণে বেশ কিছু শিক্ষক চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও যোগদান করতে পারেননি। এ সকল শিক্ষকদের আবেদন পর্যালোচনা করে পুনরায় নিয়োগ সুপারিশ করা হতে পারে। তবে এক্ষেত্রে অবশ্যই প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র আবেদনের সঙ্গে জমা দিতে হবে। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসির সদস্য মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী জানান, প্রতিষ্ঠান প্রধানের ভুলের মাসুল শিক্ষকরা কেন দেবেন? প্রার্থীরা ভুল চাহিদা দেওয়ার বিষয়ে প্রত্যয়ন নিয়ে এনটিআরসিকে জানালে তাদের আবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ২০২১ সালের ২৮শে মার্চ জারি করা সর্বশেষ বেসরকারি স্কুল কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামোর ১৮ এর ঘ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, প্রতিষ্ঠান কর্তৃক এনটিআরসিতে শিক্ষক চাহিদা দিলে ওই পদে মনোনীত বা সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগ যোগদান করতে দিতে হবে। প্যাটার্নের অতিরিক্ত চাহিদা দিলে ওই শিক্ষক কর্মচারীদের শতভাগ বেতন ভাতা প্রতিষ্ঠান থেকে নির্বাহ করতে হবে। এর ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠান প্রধানের বেতন ভাতা স্থগিত বা বাতিল করা হবে এবং পরিচালনা কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বন্ধুরা, যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাওয়ার পরও এখন পর্যন্ত যোগদান করতে পারেননি, তারা কিন্তু নিঃসন্দেহে পরবর্তী সময়ে বা যারা আবেদন করেছেন তারা কিন্তু অবশ্যই নিয়োগপ্রাপ্ত, চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত মানে সুপারিশপ্রাপ্ত যারা হয়েছেন তারা অবশ্যই আপনারা নিজ নিজ কর্মস্থলে যোগদান দিতে পারবেন। যদি সেই কর্ম যেখানে আপনাকে সুপারিশ করা হয়েছে সে প্রতিষ্ঠানে ফাঁকা না থাকলে অন্য প্রতিষ্ঠানে আপনাকে দেওয়া হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।